রামস্বরূপ গ্রামে এসেছে। আরে এই দেখো, পড়ে গেছে। সাবধানে সাবধানে। বাবা, ঠিক আছে। কি গো, তুই সব কাজ একলাই করো, একটা লোককে তো রাখতে পারো। পড়ে গেলে তো নিজেকেই উঠতে হবে, এর জন্য কি আবার লোক রাখতে হবে নাকি? আমি ভাগ্যবান নই যে বাপ ঠাকুরদা আমার জন্য অনেক কিছু ছেড়ে গেছে। আমাকে তো নিজের কাজ নিজেকেই করতে হবে। কাল যখন আমার ছেলে লেখাপড়া শিখে চাকরি করতে যাবে, তখন তোমাদের মতো আমি এই জায়গাটায় বসে সকাল সন্ধ্যা সারা দিন আড্ডা মারতে থাকবো, বুঝলে? নমস্কার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজকে দেশের বার্ষিক বাজেটের প্রথম অধিবেশন ছিল। কি ভাই দিনু, খবরের কাগজ তো নাও না, আর এগিয়েতে খবর শুনতে দিচ্ছ না। তুমি রাজনীতি পছন্দ করো না, তার মানে এই নয় যে আমরাও করি না। পিছনের দেওয়ালে কি লেখা আছে পড়ে দেখো, তোমাদের জন্যই লেখা আছে। তোমরা সারাদিন চায়ের দোকানে আর মাচায় বসে রাজনীতির আলোচনা করো। চা খেয়ে এখান থেকে তোমরা সবাই চুপচাপ চলে যাও। যাও যাও। আঙ্কেল একটা চা দিন। এটা তাড়াতাড়ি খা রে, বেরোতে হবে। এটা কি? যে টাকাটা জমা ছিল সেটা দিয়ে এটা বানানো হয়েছে। নাও, এটা পড়ে নাও। আংটি কি জন্য? আমার চাই না বাবা, এটা রেখে দাও। এই, তোমার ফাইনাল ইয়ার, পড়ে নাও। বাবা, আঙুলে বড় হচ্ছে, আমি এটা পরবো না। এই এই এই, কিসের বড় হয়েছে? মাপ নিয়েই তো বানিয়েছিলাম আমি। নাও, পড়ে নাও। কোন আঙুলে মাপ নিয়েছিলে? এই আঙুলে। ওই দেখি, এইটা না? হ্যাঁ। এই এই এই, এটা কি করছিস? এই আঙ্গুলটায়, ওই আঙ্গুলটা নয়। আরে 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 আরে, দাঁড়াও এটা তো। এটা এটা আরে আরে এটা, ভালো আরে আমি লাগছে। বললাম না। পরে থাকো। এই এই এই, কি করছিস? ছি, এই হাতটা দিয়ে আমি এঠো গ্লাস ধুই, এই আঙ্গুলটা পড়িয়ে দিয়েছে। এই, এখানে কার অপেক্ষা করছিস? ক্লাসের টাইম হয়ে গেছে। এই কি যাতা বলছিস, চুপ কর। জানি না কি ব্যাপার, কি যে হলো সব। পাগলের মতো দাঁড়িয়ে আছে, কিছু বলেও না মুখে। তোর জন্য সিগারেটের প্যাকেট শেষ হয়ে গেল। এই চল। আচ্ছা, তুমি বৃষ্টিকে ফলো করছো? আরে সেরকম কিছু না। মেয়েটাকেই ফলো এই করছিস? কোনো মেয়ের পেছনে যাওয়া আমার ধাতে নেই, তাই আগে লেফট নিয়ে সামনে দিয়ে আসবো। তার কি দরকার আছে? আরে চুপ কর, দেখ। এই তুই নাম, চল। আরে ভাই, তোর অঙ্ক তো ভুল হয়ে গেছে। এই তুই নিচে নাম। আরে আরে এক নম্বর অপয় একটা, নাম নিচে। অলক্ষণে কোথাকার। জব বাবা, এমন করে বলছে যেন সব আমারই দোষ।
আমার দিকে দুবার তাকিয়েছে। আমিও দেখেছি। প্রথমবার হাওয়া আছে কি ওটা দেখছিল, হুম। আর দ্বিতীয়বার বইগুলো আছে কিনা সেটা দেখতে। আর তোর মনে হচ্ছে তোকে দেখার জন্য। মানবি না তো? এ। তুই মানবি না তো? প্রেমের আগুন এখনো লাগলো না আর তুই সেটাকে নেভাতে চাইছিস? হ্যাঁ, এই আর একবার ঘুরলে তুই মানবি তো? যদি ঘুরে দেখে দেখবে। ধ্যাৎ, মন খারাপ করিস না, জীবনে এইরকম হতেই থাকে। এই অপয়া। এই চল রে, ওখানে গিয়ে একটু চা খাই, ওখান থেকে বাড়ি যাব, নইলে যে বাবা অনেক দেরি হয়ে যাবে। কি এত ভাবছিস? এই এই কি করছিস? সব গেল। এই আজকের পর কারুকে সাইকেল দিলে চটি খুলে মারবো, সব কিছু খারাপ করে দিয়েছে। কে জিজ্ঞেস করে নিয়ে যায়? যে যার নিজের ইচ্ছে মতো নিয়ে যায়, যে যার নিজের মর্জি মতো নিয়ে যায়। কল কবজাগুলো পড়েছিল মাঠঘাটে, আমাদের দোকানের নাম দেখে আমি নিয়ে চলে এসেছি। এইসব ছেলেগুলোকে দেখে আমার গুন্ডা মনে হয়। অসভ্য ছেলে সব এখানে এসে বসে পড়ে আর আমার থেকে চা সিগারেট চায়, আর আমার ওপর এসে হুকুম চালায়। এরা কেউই কলেজে যায় না। হ্যাঁ, এসব তোমার ভালোবাসার প্রতিফল। আমার নামে দোকান করে দাও, দেখি কার হিম্মত আমার দোকানে হাত লাগায়। এই আগে তুই বেঞ্চটা উঠিয়ে ভেতরে রাখতো, দেখবো এখানে কে এসে বসে। আজকে তো কাশি হেভি রেগে আছে। ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, তাই তো। ভয় পেয়েছে, সত্যি কথা বলছিস। বেঞ্চ তুলে আমি ভেতরে রেখে দিয়েছি, আজ থেকে এখানে কেউই বসতে পারবে না, এই, বুঝেছো? নিজের কাজ করতো। কাশি, সাইকেলে কি হয়েছে? এই এখান থেকে হাত ওঠা। আমি আগেই বলেছিলাম, এত জোর করে সাইকেলটা ফেললি, ও যে ওপর থেকে নিচে এলো এটাই বড় কথা। আবার জিজ্ঞেস করতে কি হলো? সেই জন্য বারণ করেছিলাম একে সাইকেল না দিতে। সাইকেলের পার্টসগুলো পেয়েছেন তো? মজা করছিস নাকি? আমার সাথে মজা করছিস? শোন, আজকের পর এখানে তোরা কেউই আসবি না। যদি আমাকে কেউ বিরক্ত করিস তাহলে আমি তোমাদের কারুকে ছেড়ে কথা বলবো না কিন্তু। এই এই হুম। বেঞ্চগুলোকে বাইরে রাখ। হ্যাঁ, বলছি না, বেঞ্চগুলোকে বাইরে রাখ। আমি জানতাম এটাই হবে, এই জন্য তোমার কোনো ব্যাপার আমি থাকতে চাই না। হ্যাঁ, এই দাঁড়া, বেঞ্চে হাত দিলে না একটা দেবো। আহ? হুম, আমাদেরও একটা মানিজ্যত আছে। হ্যাঁ। এই চল না, ও তোল তোল তোল। এনে ধর। ধর, আয়, এখানে নে। হ্যাঁ, ধরছি। হ্যাঁ। এই বাচ্চা, সবার জন্য চাই নিয়ে আয়। এই। এই তো। এই এই সাইকেলটা এখানে কি করে এলো? আরে একে তো সাইকেলটা ভাঙলি, আবার দাদাকে বিরক্ত করছিস। আরে চুপ কর, এইটা তো ওরই সাইকেল। পেঁচার মতো উল্টে দিয়েছে, তাও চিনতে পারলো যে এই সাইকেলটা ওই মেয়েটার। আচ্ছা, ও তো তোর মতো সাইকেলটাকে ফেলে দেয়নি ওপর থেকে। এই একটু চুপ করবি? দাদা প্লিজ দাদা, বলো না সাইকেলটা কে এনেছে? তুই কি চুপ করবি? বলো না দাদা, কি হয়েছে সাইকেলটার? বলো না কখন এসেছিল, এটা নিতে কখন আসবে? বলো না, বলো না কখন আসবে। এটা তো আমার কাজ, আমার সাইকেল, এটার জন্য চিন্তা করো না তুমি। আগে তুমি এই সাইকেলটা ঠিক করে দাও না প্লিজ। শোনো না দাদা প্লিজ, গ্রাহক তো ভগবান, তাই না? দাদা এত করে বলছে যখন, বলে দিন না। তুই কেন সুপারিশ করছিস? দাদা দাদা প্লিজ, লক্ষ্মী দাদা, আগে এটা ঠিক করে দাও না প্লিজ। নামা ওটাকে। এই না দাদা, আরে আরে সাবধানে সাবধানে। মেয়েদের সাইকেল একটু আস্তে, ফুলের মতো নরম হয় দাদা। সাইকেল হুম, ফুলের মতো? হ্যাঁ দাদা। এটা তুই বলছিস?
দাদা ছাড়ো না, একটু তাড়াতাড়ি করো।